যে দেশের আমাকে মানুষ মানুষক মূল্যায়ন করে সেই দেশ লিয়ার ভাবে আমি কি করবো। ইনস লিয়ে যাক দেশ, ছাত্র লিয়ে যাক, বিএমপি মেয়েরা কুপে কাপে নিয়ে যাক, যাই যাক লিয়ে যাক, জামাত লিয়ে যাক কুপে কাপে সব লিয়ে যাক, আমি আর দেশ লিয়ে কথা বলতে চাই না। বাংলাদেশ ধর্মঘট করে ভুল করছে, আমার চেহারা নাই, শিক্ষা নাই, দেখতে ভালো না, কুচ্ছেদ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ। তো বন্ধুরা, আজকে আমার টপিক আপনারা অলরেডি থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পারছেন। তো বন্ধুরা, হিরো আলম কেন বারবার মার খাচ্ছে? সবাই তাকে পিটাচ্ছে, ইচ্ছা মতো পিটাচ্ছে, বিএনপিরা মারতেছে। আপনারা দেখলেন যে 2018 নির্বাচনে বগুড়া নন্দীগ্রাম তাকে মারা হলো, দাবরাইয়া মারা হলো, ধানমন্ডিতে তাকে মারা হলো, তাকে বারবার মারা। তার মারার পিছনে কিছু রেজন আছে, কারণ তিনি এক জায়গায় স্থির নেই, কখন কি করতেছেন নিজে জানে না। এখন যার যতটুকু ওয়েট, তাই না, যার যতটুকু ওয়েট, সেই ওয়েট অনুযায়ী তাকে ওজন বহন করতে হবে। হিরো আলম তার নিজের এলাকা বগুড়া কালু নন্দীগ্রাম এলাকাতে তিনি নির্বাচন করতেছেন। এখানে নির্বাচন করতেই পারেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। তার নিজস্ব এলাকা, তার কিছু এলাকায় কিছু শুভাকাঙ্ক্ষী আছে, ভোট করতেই পারেন, তাকে সবাই ভোট দিতে পারে, এতে কোনো সমস্যা নেই। তিনি দেখেন ঢাকা শহরের মতো আভিজাত্য এলাকাতেও তিনি নির্বাচন করার জন্য ওখানে গেলেন, ওখানেও তিনি মার খেলেন। মার খাওয়ার পরে কোনো যেহেতু উনি এখন বলতেছেন যে তার চক্রান্তে করে তিনি রেজবির নামে মামলা করলেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে বললেন যে উনি নিজে ইট পাশে আপনার নির্বাচন করতে পারেন, আমি কেন পারবো না, আমার সমস্যা কি, এরকম। সর্বশেষ সেই দিন গত কয়দিন আগে তাকে আদালত প্রাঙ্গণে তাকে পেটালো, দোষ দিচ্ছেন বিএনপির। আবার পরে সংবাদ সম্মেলনে কিছু আওয়ামী লীগের নেতাও ছিল। তার বুঝলেন ব্যাপারটা, যে তার যে অবস্থান, তিনি বর্তমানে যে অবস্থান, যে নির্বাচনমুখী, তিনি আসলে কিসের লোক? তিনি তো একটা বিনোদন জগতের লোক। তিনি বিনোদন করেন, শর্ট ফিল্ম, টেলিফিল্ম বা যে ছবি করতেছেন, গান করতেছেন, ডুয়েট গান করতেছেন, কখনো কখনো বিভিন্ন স্টেজ সব কিছু করতেছেন, বেশ ভালো। সবাই তার বিনোদন দিকে উপভোগ করে, একজন এককভাবে নিতে পারে। কেউ ট্রল করে, কেউ ভালো লাগে, কেউ হাসির ছলে দেখে, সব কিছু এভরিথিংস ওকে। কিন্তু রাষ্ট্র চালানোর মতো একজন সাংবাদিকতা বা সংসদ প্রণেতা হওয়া আর এই মোফাজ্জল অঞ্চলে এরকম একজন বিনোদন কর্মী, এটা অনেক তফাৎ আছে। আর দেখবেন এক সময় একটা জিনিস, আসলে কিসের জন্য তা আমরা নিজেকে বলতে পারি না, ভাইরাল হওয়ার জন্য না ভাইরাল না হওয়ার জন্য। তিনি বারবার অনেক সময় দেখা যাচ্ছে অনেক বড় বড় নেতার নামে তিনি মামলা লাগাইতে যান। এই সর্বশেষ যিনি ওবায়দুল কাদেরের নামে মামলা করতে গেলেন। কেন রে ভাই, তোর ওবায়দুল কাদেরের নামে মামলা করতে হবে কেন? আরাফাতের নামে তোর মামলা করতে হবে কেন? রেজবির নামে মামলা করতে হবে কেন? বেগম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে তোর কথা বলতে হবে কেন? তুই যে জগতে আছে সেই জগৎ নিয়ে তুই কাজ কর। সবাই তোকে, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, যত বাংলাদেশের রাজনীতি দলগুলো সবাই তোকে তোর বিনোদন দেখতেছে, মজা নিচ্ছে। তুই ভোট করতে যাচ্ছিস, ভোটের মাঠে যাচ্ছিস, কখন কার বিরুদ্ধে কথা বলতে, কখন আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখন কার বিরুদ্ধে কথা বলতে তার কোনো সীমা নেই। এই জন্যই তিনি তার লক্ষ্যে স্থির না থাকার কারণে তিনি বারবার মার খাচ্ছেন। আর সর্বশেষ তিনি কী বলতেছেন আপনারা শুনলেন ভিডিওতে, যে তিনি আর রাজনীতি করবেন না, জনগণের জন্য কিছুই করবে না, জনগণকে 1 টাকা যেটা খাওয়াবে সেটা নিয়ে তার মাকে খাওয়াবে। ভাইরে হিরো আলম, আপনাকে বলছি, দেশে যদি আপনি যদি এই জনগণের জন্য কিছু না করেন, কেউ না কেউ আসে দাঁড়াবে। আপনি অবশ্যই দেশের জনগণের বন্যা বিভিন্ন সময় আপনি ত্রাণ দিয়েছেন, আপনার ত্রাণের কারণে হয়তো একজন উপকৃত হচ্ছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু আপনি হিরো আলম যদি কোনো ত্রাণ সহযোগিতা না করেন, দেশে বাংলাদেশের জনগণ, অনেক মানবিক জনগণ বা অনেক মানবিক লোক আছে, ত্রাণ সহায়তায় কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি লক্ষ্যে অটুট থাকেন, যে কোনো একটা লক্ষ্য লাগান, তাহলে আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন এবং ব্যক্তি হিসেবে সবার কাছে আপনি ভালো লাগবে।
এমন কিছু কাজ করেন না যে সবার থেকে আপনি বারবার দূরে সরে যান। বিএনপিরাও আপনাকে দূরে সরে দিচ্ছে, আওয়ামী লীগেরও আপনাকে দূরে সরে দিচ্ছে, কখনো আপনি একবার জাতীয় পার্টিতে নমিনেশন নেওয়ার জন্য জাতীয় পার্টিও দূরে সরে দিচ্ছে। তারপরে তো এগুলো ঠিক না, বুঝতে হবে ব্যাপারটা। তো যাই হোক, সর্বশেষ যেটা বোঝা গেল যে তিনি আর রাজনীতিই করবে না, তার নাকি কুচ্ছের চেহারা, তার রাজনীতি করতে আর ভালো লাগে না। কেন বাংলাদেশে জন্ম হলো, বাংলাদেশে জন্ম হওয়ার যেন পাপ, বিভিন্ন কথা বললো, আপনি শুনলেন। কিন্তু আসল কথা হলো যেটা, যে হিরো আলম, আপনি যে বাংলাদেশে একজন অভিনয় জগতের একটা লোক, বা আপনি চলচ্চিত্র জগতের লোক, আপনার ওখানে থাকাই ভালো ছিল। আপনার পজিশন বাংলাদেশে মানবিক কাজ করে বা অভিনয়ের মাধ্যমে আপনি পজিশনটা আরও একটু উপরে নিয়ে যান, তারপরে না জনগণের খেদমত করে আসেন, যে সংসদ প্রণেতা হন। আপনি এসব না করে আপনি একের পর এক নির্বাচনমুখী হচ্ছেন, এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন, যখন যাকতে মন চাচ্ছে তাকে নিয়ে কথা বলতেছেন, এটা ঠিক না। আর এই জন্যই আপনি বারবার খেতে হচ্ছে, বুঝতে হবে ব্যাপারটা। তো দর্শক সবাইকে ধন্যবাদ আমার এই পিওর টিভি দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে আমার সঙ্গে থাকবেন, কারণ আমার পিওর টিভি সবসময় আপনাদের সত্য এবং বস্তুনিষ্ঠ এবং সংবাদ দিয়ে থাকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।